তুমি অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি অলরেডি তুমি অনেক জায়গায় পড়ে আসছো। কিভাবে পড়ছি ভাইয়া? আচ্ছা মনে করাই, তুমি মার্কোনিকম নীতি পড়ছো না? হ্যাঁ ভাইয়া পড়াইছেন তো, মার্কোনিকম পড়াইছো। সো মার্কোনিকম নীতির সাথে তুমি যদি এই যৌগটাকে একটু ভাঙো, কি আসে ভাইয়া? CH3 CH ডাবল বন্ড CH2, ভাঙো তো এটারে। সো মার্কোনিকম নীতিতে কি যেন দেওয়া হয়তো, হাইড্রোজেন ব্রোমাইড বা কিছু একটা, তারপরে এখানে হচ্ছে হিট টিট দেওয়া হয়তো। সো মার্কোনিকম নীতিটা এমন ছিল যে এখানে হাইড্রোজেন ব্রোমাইডটা ভাঙবে, হাইড্রোজেন ব্রোমাইডটা হচ্ছে ভেঙে যাবে, হাইড্রোজেন ব্রোমাইডটা ভেঙে গিয়ে এটা হচ্ছে পজিটিভ পার্ট, এটা নেগেটিভ পার্ট হয়, আর এখানে ডাবল বন্ডটা ভেঙে যায়, ডাবল বন্ড ভেঙে তেলা মাথায় তেল দেওয়া, দ্যাটস মিন আমার যে জায়গায় হাইড্রোজেন বেশি আছে ওখানে হাইড্রোজেনটা ঢুকবে, আর যেখানে হাইড্রোজেন কম আছে ওখানে ব্রোমিন পার্টটা ঢুকবে। তাহলে আমার কি যৌগ তৈরি হলো ভাইয়া? CH3 CH, আর এখানে যদি আমার ব্রোমিন ঢুকে তাহলে CHBr, আর এখান থেকে হয়ে গেল এটা CH3। তাহলে চিন্তা করো ভাইয়া, দেখো তুমি কিন্তু এই যে একটা ব্রোমো অ্যালকেন পেয়ে গেছো, 2 ব্রোমো প্রোপেন, এটা কিন্তু আমার একটা অ্যালকাইল হ্যালাইড। কিভাবে ভাইয়া? এই উপরেরটা তো আমার আর গ্রুপ আর এটা তো আমার এক্স গ্রুপ, তাহলে এটাই কিন্তু অ্যালকাইল হ্যালাইড। মার্কোনিকম নীতি কিন্তু এটা হয়ে গেল। সেম বিক্রিয়া ভাইয়া, তুমি জাস্ট করছো কি হাইড্রোজেন পার অক্সাইড অ্যাড করে দিছো, তাহলে কি হবে? তেলা মাথায় তেল হবে না। তাহলে বিক্রিয়াটা আবারও ডাবল বন্ডটা ভেঙে লিখো তো, CH3 CH বন্ড CH2। তাহলে কোন জায়গায় হাইড্রোজেন কম আছে সেখানে, কোন জায়গায় হাইড্রোজেন কম আছে ওখানেই হাইড্রোজেনটা যাবে। হাইড্রোজেন কম আছে এখানে, তাহলে এখানে হাইড্রোজেনটা যাবে আর এইখানে আমার ব্রোমিনটা আসবে। সো আমি যদি হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে এই হচ্ছে অ্যালকিনের সাথে রিঅ্যাকশন করাই, হাইড্রোজেন পার অক্সাইড না দিই, দ্যাটস মিন এটা কি হয়ে যাবে ভাইয়া? অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত হয়ে যাবে। এটা ছিল আমাদের অ্যান্টি মার্কোনিকভ রুল, অ্যান্টি মার্কোনিকভ রুল। তাহলে এটা ভাইয়া তুমি কিন্তু অলরেডি শিখে আসছো, এখন তোমাকে এটা বুঝতে হবে, অ্যান্টি মার্কোনিকভ রুল। আচ্ছা, এটা বুঝতে হবে যে আমরা এটা কিন্তু অলরেডি শিখে আসছি। এখন আসো আমরা আরো কিছু হচ্ছে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতির রিঅ্যাকশন দেখি। যেমন এটা গেল মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ, অ্যালকিন থেকে। এখন আসো ভাইয়া 2 নম্বরে আমি যদি বলি তোমাকে অ্যালকোহল থেকে তুমি বানাইতে পারবা, একটু পরে অ্যালকোহল পড়বো আমরা। সো অ্যালকোহলের মধ্যে তুমি যদি এরকম করো ভাইয়া, ROH, এটার সাথে ধরো তুমি এরকম একটা কাজ করলা যে ROH এর মধ্যে PCl5 দিয়ে দিলা। সো তোমরা একটু বলো তো ভাইয়া এখানে কি জিনিস তৈরি হইতে পারে? আর পার্ট পজিটিভ, OH পার্ট নেগেটিভ, আর এখানে ক্লোরিনের নেগেটিভ পার্ট, তাহলে OH বের হবে, এখান থেকে ক্লোরিন ঢুকবে, দ্যাটস মিন RCl তৈরি হবে। বোঝা গেছে? সেটা কিন্তু অ্যালকোহলের একটা প্রিপারেশনের মানে অ্যালকোহলের একটা শনাক্তকরণ বিক্রিয়া। সো এখানে আর ফসফরাস অক্সোক্লোরাইড তৈরি হবে, আর তৈরি হবে হচ্ছে HCl। সো আমি একই সাথে অ্যালকোহলের হচ্ছে এটা শনাক্তকরণ বিক্রিয়ার মধ্যে চলে যাচ্ছি। সো এটা HCl তৈরি হবে, এটা একটু মনে রাখো, ঠিক আছে? সো এখান থেকে তুমি দেখতে পাইলে এখানে আমার RCl তৈরি হলো। সেম ভাবে তুমি যদি এখানেও রিঅ্যাকশন করো, এখানে আমার RCl তৈরি হবে, POCl3 তৈরি হবে, ঠিক আছে? সো এইগুলো একটু ভালোভাবে রিলেট করা লাগবে যে RCl যেটা তৈরি হলো ভাইয়া, এটাই কিন্তু আমার সেই অ্যালকাইল হ্যালাইড। বোঝা যাচ্ছে? তো এটাই কিন্তু আমার অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকোহল থেকেও তুমি বানাই ফেললা। 3 নাম্বার আরেকটা শেখাই, যেটা আমাদের মাঝে মাঝে উদ্দীপকে দেখা যাবে, সেটা আমরা একটু দেখবো। একটা শিখলাম PCl5 দিয়ে তুমি করলা। এখন এই অ্যালকোহলের আরেকটা শনাক্তকারী বিক্রিয়া আছে, সেটা হচ্ছে অ্যালকোহলের সাথে আমরা যদি অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl দিই, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl, এটার একটা নাম আছে ভাইয়া, এটার নাম হচ্ছে লুকাস বিকারক। সো লুকাস বিকারক যদি তুমি দিয়ে দাও ভাই, তুমি এখানে আবারও খেয়াল করতেছো একটাই জিনিস, যে এখানে OH নেগেটিভ পার্ট ও বের হবে, তাহলে একটা নেগেটিভ পার্টকে ঢুকতে হবে। সো জিঙ্ক ক্লোরাইড HCl এর মধ্যে নেগেটিভ পার্ট জাস্ট ক্লোরিনই আছে, তাহলে এখান থেকে আবারও তৈরি হবে RCl, ঠিক আছে? সো আমরা আশা করি বুঝতে পারতেছি ভাইয়া। তাহলে অ্যালকোহলের যে শনাক্তকারী, তোমার ধরো মনে নাই অ্যালকাইল হ্যালাইড বানানো, তুমি কি করবা? অ্যালকোহলের শনাক্তকরণ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় মনে রাখাই লাগবে। অ্যালকোহলের দুটো শনাক্তকরণ মনে রাখবে, একটা হচ্ছে PCl5 দিয়ে শনাক্ত করে, আর একটা হচ্ছে লুকাস বিকারক দিয়ে শনাক্ত করে। তাইলেই তোমার অ্যালকাইল হ্যালাইড বানানো শেষ, ঠিক আছে? এটা কিন্তু একটা শর্টকাট। তারপরে ভাইয়া তোমার অ্যালকাইল হ্যালাইড বানানো মনে নাই, তুমি মার্কোনিকভ পারো, অ্যান্টি মার্কোনিকভ পারো, ধাম করে বসাই দাও, শেষ, অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি শেষ। সো এইভাবে যদি তুমি পড়ো ভাইয়া, অনেক ইজিলি তুমি এটা রিলেট করতে পারবা, নাইলে ঝামেলা হবে। সো অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি তাহলে আমরা বুঝছি আশা করি। তাহলে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি বুঝছো। এখন অ্যালকাইল হ্যালাইডের আরেকটা বিক্রিয়া আছে, আরেকভাবে প্রস্তুত করা আছে, যেটাও আমরা প্রথম ক্লাসে হয়তো দেখছি। দেখো কিভাবে তৈরি করা যায়, সেটা হচ্ছে ভাই অ্যালকেনের যে শিকল বিক্রিয়াটা আছে না, এই যে দেখো তোমরা ছোটবেলা থেকে যে জিনিসটা পড়তেছো অলরেডি, যে CH4, এটার সাথে যদি তুমি ক্লোরিনের রিঅ্যাকশন দাও 400 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে ইউভি লাইট আর কি। সো ইউভি লাইট যদি দাও তাহলে কি হয়? 500 শিকল বিক্রিয়া বলা হয়। এখান থেকে একটা করে হাইড্রোজেন হচ্ছে মাইনাস হবে, আর এখানে একটা করে ক্লোরিন হচ্ছে প্লাস হবে। তাহলে কি হয়? এটা CH3
Cl, আবার দাও তুমি এর মধ্যে, তখন এটা হবে CH2Cl2, তুমি আবার দাও এর মধ্যে, তখন এটা কি হবে CH Cl3, তুমি আবার দাও এটার মধ্যে, তখন কি হবে CCl4। সো একই রিয়াকশন এটা চলতেই থাকে। দেখো প্রতিটা ক্ষেত্রে এটা আর এটা X, এটা আর এটা X, এটা আর এটা X, এটা আর একটা X, তার মানে অ্যালকেন থেকেও তুমি যেটা পাইলা অ্যালকেন থেকে পাইলা, অ্যালকিন থেকে পাইলা, অ্যালকোহল থেকে পাইলা। সো এই হচ্ছে আমার মোটামুটি বিক্রিয়া। এখন আসো এদের মধ্যে একটা স্পেশাল যৌগ আছে, এই যে যৌগটা ক্লোরোফর্ম বলা হয়, এটা CCl3। এই ক্লোরোফর্ম নিয়ে আমাদের একটু পড়ালেখা করা লাগে, কারণ এখান থেকে কোশ্চিন বিভিন্ন জায়গায় MCQ বেশ কোশ্চিন গুলো আসে। সো ক্লোরোফর্ম প্রস্তুতি তো তাহলে তুমি শিখে ফেললা যে ভাইয়া তাহলে ক্লোরোফর্ম প্রস্তুতি কিভাবে করব, যে অ্যালকেনকে একবার, দুইবার, তিনবার রিয়াকশন করব HCl এর সাথে, ক্লোরিনের সাথে। সো এখানে পার্শ্ব যৌগ হিসেবে তুমি HCl পাইতে থাকবা। সো ক্লোরোফর্ম প্রস্তুতি তুমি শিখলা। এখন এই ক্লোরোফর্ম আমাদের কিন্তু এক সময় চেতনানাশক হিসেবে খুব ইউজ হইতো, ঠিক আছে। এখন ক্লোরোফর্মটা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেজন্য আমাদের অল্টারনেটিভ বিভিন্ন ঘুমের ওষুধ আমরা ইউজ করে থাকি। সো এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখা লাগবে। শনাক্তকরণের একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে আমাদের শনাক্তকরণের একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে কার্বিল অ্যামিন টেস্ট। সেটা বিক্রিয়াটার নাম কি ভাইয়া? কার্বিল অ্যামিন টেস্ট। অ্যামিন টেস্ট, তাহলে চিন্তা করো অ্যামিন, অ্যামিন মানে কি জানো ভাইয়া বলছিল? অ্যামিন হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া কেমন হয় দেখতে? NH3। সো NH3, এখন আমরা জানি প্রত্যেকের সাথে একটা আর গ্রুপ যুক্ত থাকে, তাহলে এই অ্যামোনিয়ার তাহলে একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে একটা আর গ্রুপ আনেন, তাহলে অ্যামিন চলে আসলো। এখন এটা কি করব? শনাক্তকরণ করব কাকে? হচ্ছে ক্লোরোফর্মকে। তাহলে ক্লোরোফর্ম এখানে অ্যাড করেন CHCl3, ঠিক আছে। আর এখানে আপনি হচ্ছে একটা ব্রোমিন অ্যাড করবো না, সরি, এখানে একটা ক্ষার অ্যাড করব, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিক অ্যাড করবো। এখন তোমরা অলরেডি জানো ভাইয়া যে আমি যদি এখানে অ্যালকোহলিক কিছু অ্যাড করি, আমি জানি আমার ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ফর্ম হবে। তো তুমি মনে রাখবা এখান থেকে জাস্ট তোমার একটা তীব্র দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড যৌগ তৈরি হবে। আইসোসায়ানাইড কি ভাইয়া? সায়ানাইড তো আমি চিনি CN, আইসোসায়ানাইড হচ্ছে NC, আইসোসায়ানাইড হচ্ছে NC, তার মানে আর এর সাথে আমাদের জাস্ট একটা NC আসবে। সো এই যে তীব্র দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড যৌগ, এটা দ্বারা তোমার নির্ধারিত হবে হয় সেটা আমার ক্লোরোফর্ম ছিল, সেখানে ক্লোরোফর্ম শনাক্তকরণও হবে একসাথে, আবার অ্যামিন শনাক্তকরণ হবে। তাইলে শনাক্তকরণ করা হয় যে কার্বিল অ্যামিন টেস্ট দ্বারা। এখানে কার্বিলের কতে কি আছে ভাইয়া? ক্লোরোফর্ম মনে রাখবা, তাহলে ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। আবার একই সাথে অ্যামিনে আছে নামের মধ্যে, তাহলে অ্যামিন শনাক্ত করারও টেস্ট হচ্ছে কার্বিল অ্যামিন টেস্ট, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবো আমরা, এই জিনিসটা একটু মাথায় রাখবো। এইবার আরেকটা টেস্ট আছে, তোমরা এটা পড়ে আসছো, ক্লোরোফর্মকে যদি তুমি সূর্যের আলোতে রাখো, ইউভি লাইটে রাখো, বাদামি বর্ণের বোতলে ক্লোরোফর্মকে কেন রাখা যায়? তুমি একটা স্বচ্ছ কাচের বোতলে রাখছো, তাহলে ক্লোরোফর্ম ইউভি লাইটের সাথে বিক্রিয়া করবে, ইউভি লাইটের সাথে বিক্রিয়া করে সে হচ্ছে ফসফিন গ্যাস তৈরি করে ফেলবে, COCl2। এই ফসফিন গ্যাস যদি তৈরি করে ফেলে, তাহলে এই ফসফিন গ্যাস থেকে তুমি বুঝবা যে আমার ক্লোরোফর্মটা তাহলে সূর্যের আলোর সাথে রিয়াকশন করে ফেলছে, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবো আমরা। তখন বুঝবা ভাইয়া এই ক্লোরোফর্মের সাথে যখন ফসফিন গ্যাসটা তৈরি করে ফেলে, এই ফসফিন গ্যাস কিন্তু বিষাক্ত একটা গ্যাস। এই বিষাক্ত গ্যাস দ্বারা তোমাকে বুঝে নিতে হবে ভাই এই ক্লোরোফর্মটা হচ্ছে বিশুদ্ধ না, এই ক্লোরোফর্মে ভেজাল ছিল, এটা বিশুদ্ধ নয়। কারণ এটা যদি বিশুদ্ধ হইতো তাহলে বিষাক্ত গ্যাস তৈরি করতো না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ক্লোরোফর্ম নিয়ে আমি আপাতত এত বেশি হিউজ জিনিস দিতেছি না, তোমাদের MCQ পার্টে আমি হচ্ছে ক্লোরোফর্ম নিয়ে আরেকটু আলোচনা করে দিব, ঠিক আছে। ওটা আমি স্লাইডে পড়ানোর ট্রাই করব, তো ওখানে আমরা দেখবো। এখন মূল টপিকগুলোতে আমরা যাই। তাহলে অ্যালকাইল হ্যালাইড ভাইয়া তুমি কি করছো? বিক্রিয়া পড়ছো, প্রস্তুতি পড়ছো, ঠিক আছে। এখানে শনাক্তকরণ পার্টটা অতটা গুরুত্ব দেওয়া লাগবে না। এখন তাহলে আমরা যে পার্টটাই যাব সেটা হচ্ছে ভাইয়া অ্যালকোহলে চলে যাব। কোথায় চলে যাব ভাইয়া? অ্যালকোহলে চলে যাব। তো চলো আমরা অ্যালকোহলে চলে যাই। তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে ভাইয়া অ্যালকোহল। নেক্সট টপিক কি? অ্যালকোহল। সো তুমি একটু মনে করে দেখো ভাইয়া, আমি তোমাকে অ্যালকোহল প্রিপারেশন কি পড়াইছি কিনা। অ্যালকোহল প্রিপারেশন তুমি কি পড়ছো কখনো? অ্যালকোহল প্রিপারেশন ভাইয়া কি আমাকে পড়াইছেন? দেখান তো একটু। আমি যদি তোমাকে এরকম একটা বিক্রিয়া দিই, দেখো তো, আমি যদি তোমাকে এরকম একটা বিক্রিয়া দিই, অ্যালকাইল হ্যালাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, কি তৈরি হবে ভাইয়া? তুমি এখন অ্যান্সার দাও তো। ভাইয়া বলছিল যে এই অ্যাকুয়াস দেখলে মানে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, তাহলে এ বের হবে, এখান থেকে নেগেটিভ ঢুকবে, তাহলে কি হইলো? ROH হইলো। এই ভাই অ্যালকোহল তো হয়ে গেছে। তার মানে একটু আগে আমরা যে অ্যালকাইল হ্যালাইড থেকে বিক্রিয়া করলাম
সেটাই আমার অ্যালকোহল প্রস্তুতি হয়ে গেছে। বোঝা গেছে ভাইয়া? তাহলে অ্যালকোহল প্রস্তুতি এটা আমরা শিখে ফেলছি। এছাড়াও অ্যালকোহল প্রস্তুতি কি পড়াইছেন ভাইয়া? অ্যালকিন থেকে কোনোভাবে কি হতে পারে অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুতি? ভাইয়া অ্যালকিনের সাথে আপনি যদি এরকম দেন, দেখেন তো অ্যালকিন হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, এই অ্যালকিনের মধ্যে আপনি যদি H2SO4 দেন, কি হবে রিঅ্যাকশনটা? H2SO4 কেমনে ভাঙে? H3SO4 ভাঙে হচ্ছে H আর OSO3H এমনি ভাঙে। সো দেখো ভাইয়া তাহলে কি হলো, এখান থেকে আমরা যদি একটা রিঅ্যাকশন করার ট্রাই করি, এখানে যদি মার্কোনিকভ রুল যদি তুমি খাটাও বা সাইজেভ রুলে যাইতে পারো, তুমি যেটা ইচ্ছা সেটা, অপসারণ বিক্রিয়ার রুলে। সো তুমি দেখো এখানে যেখানে আমার পজিটিভ পার্ট বেশি ওখানে আমার হাইড্রোজেনটা এসে ঢুকবে, তাহলে আমার পজিটিভ পার্ট বেশি কোথায়? CH3 CH2। এবার দেখো পজিটিভ পার্ট কোথায় বেশি? ভাইয়া পজিটিভ পার্ট হচ্ছে আমাদের হাইড্রোজেনটা এখানে। সো তুমি এটা অ্যান্টি মার্কোনিকভে যাইতে পারো, মার্কোনিকভে যাইতে পারো, আমি মার্কোনিকভে গেলাম। সো এখানে তাহলে হাইড্রোজেনটা এখানে ঢুকবে, এখানে হাইড্রোজেনটা আসলো আর এখানে OSO3H পার্টটা আসলো, OSO3H পার্টটা আসলো। এবার আমি যদি এটার সাথে জাস্ট একটু ভাইয়া পানি অ্যাড করে দিই, পানি কেমনে ভাঙে? H+ আর OH-, তাহলে কি হবে? তাহলে কাহিনীটা যেটা হবে দেখো, এখান থেকে OSO3H যে পার্টটা ছিল এই পার্টের সাথে যদি, এটা হচ্ছে নেগেটিভ পার্ট, তাহলে এই নেগেটিভ পার্টের সাথে হাইড্রোজেন পজিটিভ পার্টটা এসে আলটিমেটলি সালফিউরিক অ্যাসিড এটা প্রভাবক, একে বিক্রিয়া শেষে ভরে এবং আয়তনে অপরিবর্তিত থাকতে হবে, তাহলে ও বিক্রিয়া শেষে জাস্ট চেঞ্জ হয়, ওই দুজন কি হয়ে গেল? সালফিউরিক অ্যাসিড হয়ে গেল। আর এখানে জাস্ট OH পার্টটা এসে যদি ওই জায়গাটায় বসে পড়ে তাহলে কি হলো? CH3 CH3 আর এই জায়গায় জাস্ট OH হলো। দেখো ভাইয়া তুমি আবার একটা অ্যালকোহল পেয়ে গেছো, ঠিক আছে? তুমি কিন্তু আবার একটা 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেছো। দেখো এই যে OH-টা যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বন ডিরেক্টলি দুইটা আর গ্রুপের সাথে যুক্ত, তুমি কিন্তু একটা 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেছো, ঠিক আছে? তাহলে তুমি অ্যালকিন থেকে বানাই ফেললা অ্যালকোহল, তারপর তুমি কোথা থেকে বানাইলা ভাইয়া? এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে বানাইলা। এবার আবার আসো ভাইয়া, এগুলো সব পড়া বিক্রিয়া, আমি জাস্ট তোমাকে রিলেট করাইতেছি। 3 নাম্বার, তুমি কি জারণ বিজারণ বিক্রিয়া শিখছিলা ভাইয়া? জারণ বিজারণ বিক্রিয়া দেখো তো, 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি তুমি জারণ করতে কি পাইতা? 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে ভাইয়া বলছিল প্রথমে অ্যালডিহাইড পাওয়া যায় ভাইয়া, তারপরে যদি তুমি ফার্দার জারণ করো তুমি এটাকে কি পাইতা? অ্যাসিড পাইতা। দ্যাট মিনস তুমি যদি এইবার এইগুলোকে তো জারণ করছো, উল্টা পথে মানে আসা মানে কি বিজারণ করবা, তাহলে এই অ্যাসিডটাকে যদি তুমি এখন বিজারণ করো তাহলে সেটা অ্যালডিহাইড হবে, এই অ্যালডিহাইডকে বিজারণ করলে তুমি কিন্তু আবারও ভাইয়া 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এই যে অ্যালকোহল বানাই ফেললা। যে আমি যদি একটা উদাহরণ দিই, দেখো ভাইয়া আমি যদি তোমাকে অ্যালকোহল থেকে ওইদিকে যাই, ধরো এরকম আছে CH3 CH2 OH, সো এটাকে তুমি জাস্ট জারণ করছো, মানে জারক কিছু একটা দেওয়া লাগবে, K2Cr2O7 দিলা, তাহলে অ্যালডিহাইড হবে, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি হবে? CH3 CHO। আবার জারণ করলে তুমি আবারও কি পাবা ভাইয়া? অ্যাসিড পাবা, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড, কি কারণ এখানে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কার্বন সংখ্যা হ্রাস পায় না। এইবার তুমি এটাকে বিজারণ করো, তাহলে এই প্রথম ধাপে এই অ্যালডিহাইডটা পাবা, এই অ্যালডিহাইডকে আবার বিজারণ করলে এই অ্যালকোহলটা পেয়ে যাবা। দ্যাটস মিন ভাইয়া তুমি অ্যালডিহাইড থেকে অ্যালকোহল পাইতে পারো, অ্যাসিড থেকে অ্যালকোহল পাইতে পারো, জাস্ট বিজারণ করে দিবা, কাজ শেষ, ঠিক আছে? আবার তুমি কিটোন থেকেও পাইতে পারো। কেমনে ভাইয়া কিটোন থেকে পাইতে পারি? আমাকে জাস্ট মনে করেন, সব পড়া কিন্তু হয়ে গেছে ভাই, আগের পড়া জাস্ট রিকল করাইতেছি তোমাকে। দেখো 2 ডিগ্রি অ্যালকোহলকে ভাইয়া বলছিল 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি ভাইয়া জারণ করি তাহলে আমরা ফার্স্টের ধাপে কিটোন পাই, এই কিটোনকে যদি আমরা জারণ করি আমরা তারপর অ্যাসিড পাই, এই অ্যাসিডকে বিজারণ করলে তুমি আবার কিটোন পাবা, এই কিটোনকে বিজারণ করলে তুমি আবার কি পাবা? অ্যালকোহল পাবা। সো ভাইয়া একটা উদাহরণ যদি দিতেন, সো উদাহরণটা এরকম দেখো, CH3 CH2 CH2 OH, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। সো 3, আচ্ছা আমার তো 2 ডিগ্রি অ্যালকোহল নেওয়া লাগবে, সরি, তাহলে এইভাবে নাও যে কার্বনের সাথে অ্যালকোহল, দুই পাশে 2টা CH3, 2 ডিগ্রি অ্যালকোহল। সো এটাকে তুমি জারণ করছো মানে K2Cr2O7 দিলেন, তাহলে এখন কি হবে ভাইয়া? 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন পাওয়া যায়, সেই কিটোনটা তুমি চিন্তা করো, এই অ্যালকোহলে কার্বন কয়টা? 3টা, এবং এই 2 ডিগ্রি অ্যালকোহলে যে কিটোনটা পাওয়া যেত ওটা কার্বন সংখ্যা সেমই থাকতো, মানে 3 কার্বন বিশিষ্ট কিটোন। কিটোন কি ভাইয়া? মাঝখানে CO, 2 সাইডে, তাহলে 3 কার্বন বিশিষ্ট মানে CH3 এমনি দিয়ে দিলা। এবার তুমি এটাকে আবার জারণ করলে কি পাবা? অ্যাসিড পাবা। অ্যাসিডে এসে কি হইতো? কার্বন সংখ্যা একটা কমে যাইতো, তাইলে
তাহলে এই দিকে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড আগে বানাও, CH3 COOH, আর একটা কি পাওয়া যেত, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যেত। এবার তুমি উল্টা দিকে আবার বিজারণ করো, বিজারণ করলে তুমি কি পাবা, এই কিটোনটা আবার ফিরে পাবা, কার্বন সংখ্যা 1 বাড়বে, এই কিটোনকে তুমি আবার যদি বিজারণ করো 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাবা। তাইলে তুমি অ্যালকোহল বানানো শিখলা। কি কি থেকে শিখলা? অ্যালকাইল হ্যালাইড থেকে শিখলা, অ্যালকিন থেকে শিখলা, জারণ বিজারণ থেকে শিখলা। সেটা হচ্ছে জারণ বিজারণ একসাথে 2 পাখি, এক ঢিলে 2 পাখি। অ্যালডিহাইড থেকে শিখছো অ্যালকোহল বানানো, কিটোন থেকে শিখছো অ্যালকোহল বানানো, অ্যাসিড থেকে শিখছো অ্যালকোহল বানানো। শেষ। সো বুঝতে পারছো ভাইয়েরা? মোস্ট ইম্পর্টেন্ট যে বিক্রিয়াটা সেটা হচ্ছে RMGX বা গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, বোথ ফর এমসিকিউ, মানে বোথ এমসিকিউ অ্যান্ড সিকিউ, সবগুলোর জন্য ভাই এই কোশ্চেনটা অনেক আসবে। দেখো, সো RMGX থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কেমনে বানায়? RMGX মানে কি ভাই? গ্রিগনার্ড বিকারক। সো দেখো, আমরা যদি গ্রিগনার্ড বিকারক নিই এখানে RMGX, এটার সাথে তুমি ফার্স্টে অ্যালডিহাইড নিবা, 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। সো কেমনে লিখবো? CHO, অ্যালডিহাইড মূলক 1 কার্বন, তাহলে HCHO। এখন এটার সাথে যদি তুমি রিয়াকশন করো, একটু মুখস্থ করো ভাইয়া, RMGX গ্রিগনার্ড বিকারকের সাথে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নিলে তুমি সবসময় 1 ডিগ্রি অ্যালকোহল পাও, মনে রাখবা। এবার আসো, তুমি RMGX এর সাথে যদি 2 কার্বন বা তার থেকে বেশি কার্বন যুক্ত অ্যালডিহাইড নাও, তার মানে আমাকে CHO নিতে হবে, 2 কার্বন মিনিমাম নিতে হবে। 2 কার্বন বিশিষ্ট বা তার চেয়ে বেশি কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নাও, তাহলে এখানে তুমি 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। এটা এমনি কেন পড়াচ্ছেন ভাই? এটা হচ্ছে এমসিকিউতে ডিরেক্ট আমাদের এভাবে কোশ্চেন করে। গ্রিগনার্ড বিকারকের সাথে তুমি যদি এখন অ্যালডিহাইড তো অনেক নিছো, অ্যালডিহাইডের আরেক জাত কি আছে? কিটোন। কার্বনিলের 2টা পার্ট, একটা অ্যালডিহাইড একটা কিটোন। এবার যদি তুমি কিটোন নাও, সো কিটোন কেমন? মাঝখানে CO, 2 সাইডে CH3, এটাই হচ্ছে আমরা খুব কমন। সো এরকম নিলে এটা তুমি 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। তাহলে আমার আশা করি মুখস্থ হয়েছে। আমি যদি ফর্মালডিহাইড নিই, এটার নাম 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, ফর্মালডিহাইড বা মিথানঅ্যালডিহাইড, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল। ইথানঅ্যালডিহাইড 2 ডিগ্রি বা হচ্ছে তার চেয়ে বেশি অ্যালডিহাইড নিতে পারো কার্বন যুক্ত। যদি কিটোন নাও তাহলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। মুখস্থ হয়েছে আশা করি। এবার আসো মেকানিজম, একটা মেকানিজম দেখাবো, 2টা তোমাকে আমি শর্টকাট শেখাবো। তাহলে একটা মেকানিজম যদি দেখো ভাইয়া, তাহলে RMGX আছে, আর এই জিনিসটাকে তুমি একটু এইভাবে লেখার ট্রাই করবা, সেটা হচ্ছে HCHO। এটা কার্বনিল যৌগ। আমি কার্বনিল যৌগগুলো সবসময় তুমি হয় এই পাশে CO এভাবে ভাঙবা, 2 হাতে 2টা হাত ফাঁকা রাখবা, অথবা এই COটাকে এইভাবে শোয়াই দিয়ে 2 পাশে 2টা হাত ফাঁকা রাখবা। সো আমরা এখন কি করবো? এই COটাকে এইভাবে শোয়াই দিব। সো শোয়াই দিয়ে যদি দাও, তাহলে CO দিলাম, আর এক হাতে কি আছে? H, আর এক হাতে H। দ্যাটস মিন এই হাতে একটা H, এই হাতে একটা H। এবার চিন্তা করো ভাই, এটা যদি এখন রিয়াকশন করে, সো রিয়াকশন যদি করে, সো রিয়াকশন করলে কি হবে ভাইয়া? দেখো এখানে যে কাহিনীটা হবে, এই কার্বন আর অক্সিজেনের মধ্যে, অক্সিজেন হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক, তাহলে এই দ্বিবন্ধন, পাই বন্ধন আমরা জানি, দেখলেই ভাঙবা। তো ভাঙো, অক্সিজেন উচ্চ তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রন নিয়ে চলে গেছে, নেগেটিভ হয়েছে, কার্বন হয়েছে পজিটিভ। আর আমরা আগের দিন শিখে আসছি, মানে একটা শর্ট ভিডিও গেছে যে গ্রিগনার্ড বিকারক কেমনে ভাঙে। গ্রিগনার্ড বিকারকের MgX, Mg হচ্ছে ধাতব পার্টটা, ধাতব পার্ট অলওয়েজ পজিটিভ হয়, আর আর্ট পার্ট তাহলে হচ্ছে নেগেটিভ হবে। তাহলে এখন নেগেটিভের সাথে পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ যোগ করে দিবা। তাহলে এই জিনিসটাকে আমরা যদি লিখি, এরকম থাকে CH, এখানে ডাবল বন্ড ভেঙে গেছে, O আছে, এই O হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে পজিটিভ পার্ট যেটা আছে MgX এখানে এসে বসবে, আর এখানে পজিটিভ পার্টের সাথে আর এসে বসবে নেগেটিভ পার্ট। বোঝা গেছে? মধ্যবর্তী যৌগ। এবার জাস্ট করবা কি? পানি দিবা এখানে। সো H প্লাস OH মাইনাস, এটাই তো পানি। তাহলে এখন পানি যদি আমি তোমার এখানে দিই, তাহলে এইবার চিন্তা করো, ধাতু তো অলওয়েজ পজিটিভ ছিল, আর ও ছিল কি? নেগেটিভ। তাহলে এইবার এই পানির এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের নেগেটিভের এখানে এসে বসবে, আর MgXটা এই OH নেগেটিভকে নিয়ে বেরোয় চলে যাবে। তাহলে আমার নেক্সট যে ধাপটা হলো এখান থেকে, যে আমার এখানে MgX পার্টটুকু OH কে নিয়ে বেরোয় চলে গেছে, তাহলে এটা হবে MgOHX। আর এই জায়গায় কি হবে? এই জায়গায় যা ছিল আমি একটু দেখি, H ছিল, এই পাশে R ছিল, আর এই পাশে O ছিল, আর এই H তো আবার এখানে এসে বসে পড়ছে, তাহলে OH।
দেখো ভাইয়া তুমি এখানে কি নিছিলা, ফর্মালডিহাইড, মানে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। এই জায়গায় তুমি যে অ্যালকোহলটা পাইছো এটা ডিগ্রি একটু দেখি, OH এর সাথে যে কার্বনটা যুক্ত, এই কার্বনটা ডিরেক্টলি আর একটা আর গ্রুপের সাথে যুক্ত, দ্যাটস মিন এটা 1 ডিগ্রি অ্যালকোহল। প্রমাণ হয়েছে ভাইয়া, প্রমাণ হয়েছে। তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে গ্রিগনার্ড বিকারক থেকে আমাদের 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নিলে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। সো এই হচ্ছে তোমাদের এখানকার ব্যাপার। আচ্ছা, সো তাহলে এটা আমরা বুঝছি। এখন তাহলে নেক্সটটাই যদি আমরা যাই, এই জিনিসটার জায়গায় জাস্ট আমরা আরেকটা বিক্রিয়া সেম ভাবে দেখব, আর লাস্টটাই শর্টকাট শিখাই দিব। সো আরেকটা বিক্রিয়া যদি সেম ভাবে একটু দেখাতেন, তাহলে আবারও আমরা গ্রিগনার্ড বিকারক নিব। সো RMgX নিলাম, RMgX নিচ্ছেন বারবার। আচ্ছা, একবার একটু কাজ করেন তো, আর এর জায়গায় কি কি থাকতে পারে? CH3 থাকতে পারে, সেটা নেন। ম্যাগনেসিয়াম, হ্যালোজেনের জায়গায় আরেকটা নেন, ক্লোরিন নেন, এটা নিলাম। আর এটা কি 2 কার্বন বিশিষ্ট, তাহলে এটাকে ভেঙে লিখবো CO, H-টাকে একটা হাতে দিব, CH3-টাকে আরেকটা হাতে দিব। আচ্ছা, দিলেন। সো তাইলে প্রথম ধাপে কি হবে? প্রথম ধাপে আমরা জানি যে এখানে টানাটানি হবে, এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। তাহলে লিখেন, তাহলে কার্বন, হাইড্রোজেন, CH3। সো এখানে হচ্ছে তাহলে কি হবে? এখানে হচ্ছে আমাদের অক্সিজেন থাকলো এতটুকু। সো এখানে আমাদের পজিটিভের সাথে আমরা জানি যে আমাদের ম্যাগনেসিয়াম পজিটিভ আর এটা নেগেটিভ। সো পজিটিভের সাথে কি আসবে? এখানকার নেগেটিভ CH3টা এসে এখানে তাহলে বসলো, আর অক্সিজেন নেগেটিভ ছিল, নেগেটিভের সাথে এখানকার পজিটিভটা এসে বসলো, তাহলে OMgCl হলো। এবার জাস্ট পানি দিয়ে দেন, H প্লাস OH মাইনাস। সো আমি জানি MgCl এর Mg কি পজিটিভ, O কি নেগেটিভ, তাহলে এই O এর সাথে হাইড্রোজেন এসে বসবে, তাহলে এখানে কি তৈরি হবে ভাইয়া? CH3 CH CH3, এখানে O এর সাথে হাইড্রোজেনটা এসে বসলো, আর MgOH নিয়ে বাইরে চলে গেল। সো শেষ। তাহলে দেখো এইবার কয় ডিগ্রি হয়েছে? যে OH-টা ডিরেক্টলি যুক্ত, সেই কার্বনটা ডিরেক্টলি 2টা আর গ্রুপের সাথে যুক্ত, তাহলে এখানে 2 ডিগ্রি অ্যালকোহল ফর্ম হয়ে গেছে। তো এইটা ছিল আমার হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তুমি 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড নাও, 4 কার্বন নাও, 5 কার্বন নাও, তাও 2 ডিগ্রি অ্যালকোহলই তুমি পাবা। ঠিক আছে, তো এইটা গেল পরের। এই জিনিসটা আশা করি বুঝছি। এবার থার্ড নাম্বারে আমি তোমাকে এত ভেঙে পড়াবো না, তোমার MCQ-তে যদি আসে কোনো সময় কিভাবে তুমি খুব ফাস্ট এটা বিক্রিয়াটা লিখে দিতে পারবা সেটা দেখাবো। দ্যাটস মিন তুমি এখন এই RMgX এর সাথে এখন যেটা করবা, কিটোন নিবা, RMgX এর সাথে কিটোন নিবা। সো RMgX এর সাথে যদি তুমি কিটোন নাও, তাহলে RMgX এর সাথে এখন যদি তুমি কিটোন নাও, কিটোন হিসেবে আমরা নিলাম যে CO CH3 CH3। এখন আবার CO-টাকে ওই যে শুয়াই লেখো, আর এই পাশে একটা CH3 দাও, এই পাশে একটা CH3 দাও, মানে একটু এভাবে লিখলাম। এবার দেখো আমি এক ধাপে বিক্রিয়াটা 2 ধাপে তুমি এখন পারবা, আমি আশা করি সেভাবে তুমি করবা। এক ধাপে আমি লিখে দিব। এক ধাপে লিখতে গেলে সেকেন্ড ধাপে আমি এক্সট্রা একটা জিনিস দিচ্ছিলাম, পানি, ওটাকে এই ধাপে আমি ইনক্লুড করে দিলাম। তাহলে এখন চিন্তা করো তুমি এটাকে কেমনে লিখবা? ভাইয়া আমি জানি যে আমার গ্রিগনার্ড বিকারকের সাথে আমি যদি কিটোন দিই, আমি জানি আমার অ্যালকোহল তৈরি হবে। সে কয় ডিগ্রি তুমি জানো না, তুমি জানো তোমার অ্যালকোহল হবে। তাহলে তুমি চিন্তা করো, তুমি এই জিনিসটা একটু লিখো এখানে, এই জিনিসটার মধ্যে কি কি চেঞ্জ আসবে তুমি সেটাও জানো। ভাইয়া এখানে যে অক্সিজেনের সাথে কার্বনের পার্টটা ছিল, এইখানে একটা ডাবল বন্ড ভেঙে যায়, সিঙ্গেল বন্ড হয়ে যায়। আর অক্সিজেনের সাথে যদি আমি একটা H যোগ করে দিই, সেটা কিন্তু আমার অ্যালকোহলিক গ্রুপ হয়ে গেল। দেখো ভাইয়া কার্বনের কিন্তু হাত হয়েছে 3টা, আর একটা হাত লাগবে। এখন আর একটা হাতে আমরা কি যেন একটা যুক্ত করতেছিলাম, ওই যে গ্রিগনার্ড বিকারকের যে আর গ্রুপটা ছিল, এটা জাস্ট আর একটা হাতে বসাই দিবা। তাহলে আর একটা হাতে আমি আর দিয়ে দিলাম। তাহলে দেখো তো ভাইয়া আমার যে OH আছে, এর সাথে যে কার্বনটা আছে, সেই কার্বনের সাথে 3টা আর গ্রুপ আমার ডিরেক্টলি কানেক্টেড, এটা আমার গেল 3 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন। সো এই জিনিসটা ভাই একদম হচ্ছে 99% দিয়ে রাখো, যে কোনো এক্সামে তুমি পেয়ে যাবা। খুবই ইম্পর্টেন্ট, গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে আমি অ্যালকোহল গুলো প্রস্তুত করতে পারি। ঠিক আছে, এই বোঝা গেছে? এটা এক স্টেপে দেখাই দিছি। সো তুমি অ্যাডমিশনে এরকম এক স্টেপে যদি লিখে দাও, এক্সামের মধ্যে রিটেন যেগুলোতে আসে নাম্বার হয়তো পেয়ে যাবা। ঠিক আছে, কিন্তু একাডেমিকে একটু ভেঙে করার ট্রাই করবা। 2টা স্টেপ ভাইয়া দেখাইছি। ঠিক আছে, ওই যে প্রথমে কার্বন আর অক্সিজেনের মধ্যে টানাটানি হবে, নেগেটিভে পজিটিভ, নেগেটিভের সাথে আর বসাই দিবা, আর ও এর সাথে পজিটিভের সাথে আর নেগেটিভ বসাবা, আর MgX পজিটিভের সাথে ও এর নেগেটিভটা বসাবা। তারপরে হচ্ছে আবার MgX আর ও এর মধ্যে টানাটানি করে ঠিক করে ফেলবা। সো আমরা আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, হচ্ছে শনাক্তকরণ আমরা অ্যালকাইল হ্যালাইডের মধ্যে 2টা শনাক্তকরণ পড়ে ফেলছি, জাস্ট একটা আছে, আর তাও আমি আলাদা করে দেখাচ্ছি, সমস্যা নেই। তাহলে এখন অ্যালকোহলের বিক্রিয়া তো আমরা বিক্রিয়াও পড়ে ফেলছি। কেমনে পড়ছেন? আচ্ছা এত কিছু বলতেছেন পড়ে ফেলছি, একটু প্রমাণ দেন। দেখো অ্যালকোহলের বিক্রিয়া তুমি অলরেডি কোথায় পড়ছো, আমি একটু যদি তোমাকে মনে করাই বিক্রিয়াগুলো কই পড়ছেন। এই একটু আগে বিক্রিয়া পড়লে না অ্যালকোহলের জারণ বিজারণ,
জারণ বিজারণ একটু আগে তোমাকে আমি প্রস্তুতির মধ্যে দেখাইলাম না, ওইটাই তো অ্যালকোহলের বিক্রিয়া। অ্যালকোহলের বিক্রিয়া কি? 1 নাম্বার দাও জারণ বিজারণ, যেটা তোমাকে আমি অলরেডি পড়াই আসছি, পড়ায় ফেলে দিছি। এখন আসো যে জারণ বিজারণ পড়াইছেন, 1 ডিগ্রিটা দেখাইছেন, 2 ডিগ্রিটাও দেখাইছেন, কিন্তু 3 ডিগ্রিটা আপনি দেখান না এখনো। চলো 3 ডিগ্রিটা দেখি। তাহলে আমি এখানে একটা কার্বন নিব, এখানে একটা OH নিব। 3 ডিগ্রি মানে কি? 3 পাশে 3টা অ্যালকোহল, সরি অ্যালকাইল মূলক। সো আমি যদি 3 ডিগ্রি অ্যালকোহলকে ফার্স্ট অফ অল জারণ করি, সেটা কিটোন তৈরি হয়, সরি অ্যালকিন তৈরি হয়। সো অ্যালকিন প্রস্তুতিটা আমি এখন দেখাচ্ছি না, এটা হচ্ছে সমানতার একটা প্রকারভেদে চলে যায়, ওটা আপাতত আমি তোমাকে কোশ্চেন সলভের মধ্যে হয়তো দেখাবো, কারণ এই পার্টটা আমাদের বইয়ের মধ্যে অ্যালকিন তৈরির ব্যাপারটা দেখায় না, কিন্তু আবার ইঞ্জিনিয়ারিং ফেজে এই কোশ্চেন গুলো আসে। সো আমি ওই সময় তোমাকে আমি দেখাবো, বাট আমি এখানে তোমাকে কিটোন তৈরিটা দেখাচ্ছি। সো দেখো এই কার্বন আছে কয়টা? এখানে 4টা। আমি জানতাম 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমার কিটোনে যে কার্বন একটা কমে যায়, সো কিটোনে যে যদি কার্বন একটা কমে যায়, তাহলে কার্বন কিটোনে হবে 3টা। 3 কার্বন বিশিষ্ট কিটোন কি ভাই? মাঝখানে CO, 2 পাশে CH3, শেষ। এবার আসো আমি যখন এটাকে ফার্দার জারণ করব, সেটা কি হয়ে যাবে? অ্যাসিড হয়ে যায়। এবং 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কিটোনে যেমন একটা কার্বন কমে, অ্যাসিডেও আর একটা কার্বন কমে। দ্যাটস মিন এই পোর্শনটা CH3CO, এই পোর্শনটা মিলে আমার 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড বানাবে, আর ওই পোর্শনটা কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যাবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ বিক্রিয়া। এখন যদি ভাইয়া বলেন যে বিজারণ হলে কি হবে, উল্টা করো, বিজারণ হয়ে গেছে। সো এই যে বিজারণ, সো এখানে হচ্ছে জারক পদার্থ দেওয়া থাকবে, বিজারক হিসেবে থাকতে পারে লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এগুলো কিন্তু আমি তোমাদের সব আলাদা করে ক্লাসে পড়াই দিছি। লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই জিনিসগুলো থাকতে পারে, নিকেল প্লাস হিট থাকতে পারে, প্লাটিনাম প্লাস হিট থাকতে পারে। এগুলো দেখে তোমাকে বুঝতে হবে এটা বিজারণ দিছে, ঠিক আছে? এগুলো কোশ্চেন সলভের মধ্যে তুমি সবকিছু বুঝতে পারবা। কোশ্চেন সলভ ক্লাস নেক্সট ক্লাসেই হবে। সো তাইলে জারণ বিজারণ বিক্রিয়া তুমি বুঝলা, আচ্ছা এটা হইছে। এরপরে দেখেন তো ভাইয়া, অ্যালকোহল থেকে কি যেন অ্যালকিন বানানো শিখাইছিলেন নাকি? আচ্ছা দেখি, CH3, CH2, CH2, OH। এখান থেকে আপনি সালফিউরিক অ্যাসিড এর মধ্যে দিছিলেন, সালফিউরিক অ্যাসিডটা অতিরিক্ত দিছিলেন। আপনি আমাকে বলছিলেন সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত দিয়ে যদি আমি 170 থেকে 200, 150 থেকে 200, মানে 200 পর্যন্ত আপনি যদি হিট দেন, তাহলে আপনি এখানে কি পাবেন ভাইয়া? আপনি এখানে হচ্ছে অ্যালকিন পেয়ে যাবেন। মুখস্থ করতে বলছিলাম, অ্যালকিন পেয়ে যাবেন। কেমনে? সো আমি তোমাকে আবারও বলছিলাম যে ভাই অ্যালকিন কিভাবে পাওয়া যায়, সেই জিনিসটা তুমি মনে রাখবা। সো আমি যদি এই জায়গায় CH3, CH2, CH2OH এই জিনিসটা তোমার হচ্ছে ডিরেক্ট করা আছে খাতার মধ্যে, তুমি দেখবা খাতায় আমি করাইছি, তোমাকে এখানে করানো আছে। আমি এখন যেহেতু আমি দ্রুত টানতেছি, আমি জাস্ট 2 কার্বন বিশিষ্টটা দিয়ে দেখাচ্ছি। আমি যদি এরকম দিই তোমাকে CH3, CH2OH, 2 কার্বন দেখলে কোনো প্যারা নাই, তাহলে এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল ছিল এখানে, তাহলে কি হবে? 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনে এটা কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এইটা একটা গেল। এবার যদি আমি সেম বিক্রিয়াটার মধ্যে এরকম করি CH3, CH2OH, এটার মধ্যে সালফিউরিক অ্যাসিডই দিব, কিন্তু টেম্পারেচারটা 140 ডিগ্রি দিব। আর এই বিক্রিয়াটাই আমি আগের বার সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত দিছিলাম, এখন OH যেটা মানে অ্যালকোহলটা অতিরিক্ত দিব। ব্যাপারটা খেয়াল করে ভাই, অনেকবার আসে। তখন কি হবে? অ্যালকোহলের একটা ভাই আছে, সেই ভাই হচ্ছে এখানে লেখা ছিল, সে ভাই হচ্ছে ইথার। সো অ্যালকোহল যেখানে, ইথার সেখানে। তার মানে এই অ্যালকোহল যখন তুমি বেশি দিবা, অ্যালকোহল কি? অ্যালকোহলের ভাই ইথার, অ্যালকোহলকে বেশি দিছো মানে তার ভাইকেই তুমি বেশি দিছো আলটিমেটলি। সো অ্যালকোহল যখন তুমি অতিরিক্ত দিছো, তাহলে তার মানে তার ভাইকেই দেওয়া হয়েছে, তার মানে তখন তার ইথার তৈরি হবে। সো ইথার কেমন তৈরি হবে? দেখো ইথারটা তৈরি হবে, এটা কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল? 2 কার্বন। সো ইথার হয়ে যাবে 4 কার্বন। ইথারটা এমন হবে, ইথার মানে কি? মাঝখানেও 2 সাইডে আর। এখন আর হিসেবে কি থাকবে? এই পাশে একটা CH3, CH2 থাকবে, মানে এই যেই পাশটা ছিল এটা রিপিট ডাবল হবে। দেখো ডাবল হবে, তাহলে ডাবল যদি হয় মানে তুমি এইভাবে মনে রাখবা CH3, CH2O এই জিনিসটা, আর এর সাথে আবার CH3, CH2 আর একটা থাকবে CH2, CH3। তাইলে ইথার তৈরি হবে। তাহলে আমি বললাম যে ভাই অ্যালকোহলের বিক্রিয়া আমি কিন্তু এগুলো সব শিখে আসছি আগেই। সো অ্যালকোহলের বিক্রিয়া আমি যদি সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত 150 to 200 দিই, এটা অ্যালকিন পাবো। এবং অ্যালকিন এইটার থেকে না, সরি, এটা তুমি বাসায় প্র্যাকটিস করবে, এটা আমি অলরেডি তোমাকে ক্লাসে করাইছি, বাট এখন আমি দ্রুত টানতেছি তাই আমি 2 কার্বন বিশিষ্ট নিলাম। সো আর এটা যদি নিই, তখন আমি অতিরিক্ত যদি অ্যালকোহলটা বেশি দিই, তখন আমি ইথার পাবো, ঠিক আছে? আচ্ছা, অ্যালকোহলের শনাক্তকরণ। সো দেখো ভাইরা, অ্যালকোহলের শনাক্তকরণ পার্টটা যদি আমরা একটু দেখি, অ্যালকোহলের শনাক্তকরণ পার্টে আমাদের কয়েকটা জিনিস দিয়ে অ্যালকোহল শনাক্ত করা হয়। এক হচ্ছে ধাতব সোডিয়াম দিয়ে, 2 হচ্ছে PCl5 সহ পরীক্ষা করা হয়,
আর 3 হচ্ছে লুকাস বিকারক দিয়ে পরীক্ষা করা হয়, যার মধ্যে যারা ক্লাসের প্রথম থেকে ছিল অলরেডি জানো অ্যালকাইল হ্যালাইডের মধ্যে PCl5 আর লুকাস বিকারক আমি একটু দেখাইছি। তো সোডিয়াম দিয়ে আমি শুরু করি। সো আমি যখন একটা অ্যালকোহল নিব, এর মধ্যে যখন তুমি ধাতব সোডিয়াম দিবা তখন এভাবে খেয়াল করবা যে ভাইয়া ও পার্টটা নেগেটিভ, হাইড্রোজেন পার্টটা পজিটিভ। সো এখানে সোডিয়াম কি আসবে, ও এর সাথে এসে বসে যাবে, তাহলে কি হবে RONA, সোডিয়াম অ্যালকক্সাইড বলা হয় এটাকে। এটাকে কি বলা হয়, সোডিয়াম অ্যালকক্সাইড। দেখো এই জিনিসটা আসলে এরকম ছিল আর কি, মাঝখানে ও, দুই সাইডে আর, এটার নাম ইথার। সো ইথারের একটা পার্ট একটা ধাতু দিয়ে রিপ্লেস হয়েছে। সো ও আর বন্ড এইটাকে বলা হয় অ্যালকক্সি, এটাকে বলা হয় অ্যালকক্সি। আর এর সাথে সোডিয়াম যখন আছে তখন এটাকে বলা হয় সোডিয়াম অ্যালকক্সাইড। ভালো করে আবার একটু ঠান্ডা মাথায় দেখবা, সোডিয়াম অ্যালকক্সাইড। আর এই যে হাইড্রোজেন পার্টটা ছিল, এই হাইড্রোজেন এখন কি হবে, হাইড্রোজেন গ্যাস আকারে বুদবুদ আকারে চলে যাবে। সো তুমি যখন সোডিয়ামের মধ্যে অ্যালকোহল মানে অ্যালকোহলের মধ্যে সোডিয়াম দিবা তখন দেখবা হাইড্রোজেন গ্যাসের একটা বুদবুদ দেখতে পাচ্ছ। এই বুদবুদ দেখে তুমি নিশ্চিত হবে এটা আমার অ্যালকোহল ছিল। ঠিক আছে, এগুলো আমরা প্র্যাকটিক্যালি করছি আমরা এই পরীক্ষাগুলা। এবার আসো 2 নাম্বার, PCl5 সহ যদি পরীক্ষা দাও, সো এখানে আর এর জায়গায় কিন্তু এরকম থাকতে পারে CH3OH। সো এই জিনিসগুলো আবার হচ্ছে রিলেট করো, ঠিক আছে। আর মানে কি, আর মানে CH3 থাকতে পারে, CH3CH2 থাকতে পারে, CH3CH2CH2 থাকতে পারে, যে কোনোটা। হ্যাঁ, 2 নাম্বার PCl5 সহ অলরেডি দেখে আসছো, ROH প্লাস PCl5। হ্যাঁ, বলে আসছে যে এখানে ক্লোরিনের মধ্যে কি আছে, ক্লোরিন নেগেটিভ, OH নেগেটিভ, তাহলে OH বের হবে, ক্লোরিন ঢুকবে, তাহলে কি হবে, RCl তৈরি হবে। তারপর আরেকটা জিনিস POCl3, ফসফরাস অক্সোক্লোরাইড। আর আরেকটা জিনিস তৈরি হবে স্পেশাল, অ্যালকোহলের সাথে যদি রিঅ্যাকশন দেয় এটা HCl তৈরি করবে। কিন্তু সেম বিক্রিয়ায় যদি তুমি এখন ইথারের সাথে দাও, মাঝখানে ও দুই সাইডে আর, এটার নাম ইথার, সেটার সাথে যদি এখন PCl5 এর রিঅ্যাকশন দাও, সেটা RCl ও তৈরি করবে, POCl ও তৈরি করবে, বাট HCl তৈরি সে করবে না। HCl যখন সে তৈরি করবে না, দ্যাটস মিন তুমি বুঝবা যে আমার অ্যালকোহলের সাথে যদি তুমি রিঅ্যাকশন দাও তাহলে আমার সে হচ্ছে HCl তৈরি করলো, কিন্তু ইথারের সাথে রিঅ্যাকশন দিলে সে HCl তৈরি করলো না। এইটা দ্বারা তুমি বুঝলা একই সাথে তোমার অ্যালকোহল এবং ইথারের পার্থক্যকরণ হয়ে গেল, মানে অ্যালকোহল এবং ইথারের শনাক্তকরণের এই পরীক্ষাটা আছে। ঠিক আছে, বোঝা গেছে? তো এই জিনিসটা আমরা আশা করি রিলেট করতে পেরেছি। সো তারপরে এই HClটা যেটা পাইলা, এটা আবার নিশ্চিত করার জন্য আমরা কি করি, এই অ্যামোনিয়া দিই, অ্যামোনিয়ার এই দ্রবণে অ্যাড করি। তাহলে অ্যামোনিয়া HCl এর সাথে রিঅ্যাকশন করে আমরা জানি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করে। সাদা ধোঁয়া যদি দেখা যায় তাহলে আমি বুঝবো ভাই এটা আমার কি ছিল, যেহেতু এটা HCl এর সাথে রিঅ্যাকশন করলেই সাদা ধোঁয়া হয়, তার মানে এটা আমার অ্যালকোহল ছিল। সো আমার অ্যালকোহল হইলে সে HCl এর সাথে রিঅ্যাকশন দিবে, আর ইথার হইলে তো HCl তৈরি হবে না, তখন তুমি এর মধ্যে অ্যামোনিয়া দাও, নো চেঞ্জ, কোনো চেঞ্জই আসবে না। ঠিক আছে, তাহলে এটাও গেল। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে স্টার মার্ক করেন, লুকাস বিকারকের সাথে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারক দিয়ে শনাক্তকরণ। সো তাহলে চলেন এটা আমরা শিখে ফেলি। অ্যালকোহল শনাক্তকরণ করি, লুকাসা হয়ে যাচ্ছে। সো প্রথম কথা ভাইয়া, ক নাম্বারে লুকাস বিকারক কি এটা লিখতে দেয়? আমরা যেহেতু এখানে একাডেমিক পার্টটাও কাভার করতেছি খুবই সুন্দর করে, অ্যাডমিশনও টুকটাক কাভার হচ্ছে, তাহলে আমাদের সবকিছুই ধারণা রাখতে হবে। সো লুকাস বিকারক প্রথমেই তুমি লিখে ফেলবা ভাই, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় HCl এর মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। এই জিনিসগুলো একটু খেয়াল করো, যেন মেডিকেলের দিকে যাবে যে অনাদ্র কথাটা, বা এটা শুষ্ক থাকতে পারে, অনাদ্র মানে কি ভেজা না, শুষ্ক। গাঢ় HCl কথাটা থাকা লাগবে, গাঢ় না দিয়ে লঘু দিলে তখন কিন্তু আবার আরেকটা অপশনে যাইতে হবে। তো ব্যাপারগুলো খেয়াল করবা। তাহলে লুকাস বিকারক মানে কি, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় HCl এর মিশ্রণ। তো ভাইয়ার ক্লাস ক্লিয়ারলি ফলো করলে তোমার মেডিকেল, তারপর হচ্ছে একাডেমিক, তোমার অ্যাডমিশনের মধ্যে যেই ভার্সিটি, তারপর ইঞ্জিনিয়ারিং সব কভার হবে। জাস্ট মোটামুটি তুমি ক্লাসটা করো ঠিক করে। সো লুকাস বিকারক গেল। এখন আসো লুকাস বিকারকের যে শনাক্তকরণ পরীক্ষাটা, সেটা হচ্ছে এই লুকাস বিকারক দিয়ে আমরা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করবো। ভাই কি শনাক্তকরণ করবেন? অ্যালকোহল। তার মানে অ্যালকোহল নিবেন, লুকাস বিকারকের মধ্যে অ্যাড করবেন। অ্যালকোহল নেন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আমি 3 ডিগ্রি দিয়ে যদি শুরু করি, 3 ডিগ্রি অ্যালকোহল কেমনে লিখে ভাই, এরকম যে OH, এটার সাথে কার্বন, 3টা R গ্রুপ থাকবে, তাহলে এখানে একটা CH3 দেন। আচ্ছা, এখানে বারবার CH3 তো আপনি দিতেছেন, এখন যদি আমি CH3 গ্রুপটাকে বড় করি একটু, মানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইল আপনি বারবার দিতেছেন, ভাই 2 কার্বন ভুলেও দেখাচ্ছেন না, দেখাচ্ছি 2 কার্বন দিলাম, সমস্যা নাই তো।
সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবার এর মধ্যে আপনি লুকাস বিকারক দেন। লুকাস বিকারক আমি এইটা লিখে রাখলাম, ধরে নাও এইটা আমি বারবার এখান থেকে টেনে নিয়ে আসবো এখানে। তাহলে কি হবে? খুব সোজা হিসাব ভাইয়া, কি হবে? খুব সোজা হিসাব যে লুকাস বিকারকে দেখো একটাই নেগেটিভ পার্ট আছে ক্লোরিন, আর এই অ্যালকোহলের নেগেটিভ পার্ট কি আছে? ওএইচ। মনে রাখবা বিক্রিয়া সবসময় কার্যকরী মূলকে হয়, তাহলে অ্যালকোহলের কার্যকরী মূলক কি? ওএইচ। ওএইচ এ বিক্রিয়া হবে, তাহলে ওএইচ বের হয়ে যাবে, ক্লোরিন এসে ঢুকবে, তাহলে কি হবে? CH3, এটা কি ছিল? CH2, এটা কি ছিল ভাইয়া? CH3, এই জায়গায় জাস্ট OH পার্ট বের হয়ে ক্লোরিন ঢুকলো। দ্যাটস মিন তুমি দেখো এটা আমার অ্যালকাইল হ্যালাইড এবং কয় ডিগ্রি? 1 2 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে এই যে ভাইয়া 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতিও তুমি শিখে ফেললা 3 ডিগ্রি অ্যালকোহল থেকে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি তো এটা শিখতে চাই না, আমি শিখতে চাইছি যে অ্যালকোহল শনাক্তকরণ। এখানে শনাক্তকরণ পার্টটা হচ্ছে এই যে বিক্রিয়াটা হইলো এটা চোখের পলকে হবে, মানে তাৎক্ষণিক হবে, খুবই দ্রুত হবে। এই তাৎক্ষণিক বা খুবই দ্রুত এই কথা দ্বারা তুমি বুঝবা যে এটা আমার 3 ডিগ্রি অ্যালকোহল ছিল। 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া দেয়, দিয়ে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি করে। এবার ভাই আমরা 2 ডিগ্রি একটা যদি নিই, 2 ডিগ্রি একটা দেন CH3, দুইটা হয়ে গেছে অলরেডি, OH H। সো এর সাথে লুকাস বিকারক আবারও দেন, আবারও OH বের হবে, ক্লোরিন ঢুকবে, তাহলে CH3 H OH। সো এখান থেকে যদি দেখো ভাইয়া এখান থেকে হচ্ছে কি ঢুকতেছে? OH, আর ওখান থেকে ধরো আচ্ছা ওটা বাদ দাও, ওখান থেকে সহকারী প্রোডাক্ট দরকার নেই। এখন আসো যে এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি হলো এবং এইটা ছিল তাৎক্ষণিক, 3 ডিগ্রির সাথে খুবই দ্রুত বিক্রিয়া দিছে, তবে এইটার ক্ষেত্রে আমার 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। এই 5 থেকে 10 মিনিট দেখে তোমাকে বুঝতে হবে এটা আমার 2 ডিগ্রি ছিল, এটা আমার 2 ডিগ্রি। এবার 1 ডিগ্রি মানে কি ভাইয়া? 1 ডিগ্রি মানে হচ্ছে আপনি কার্বন দেন, OH দেন, একটা আর গ্রুপ জাস্ট একটু কষ্ট করে দেন, বাকিগুলো হাইড্রোজেন দেন, কারণ একটা আর গ্রুপ হলেই তো সেটা হচ্ছে এটা যখন আমি বিক্রিয়া দিব লুকাস বিকারকের সাথে, লুকাস বিকারক অ্যাড করবা, তখন এই বিক্রিয়াটা হবেই না, মানে কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়াটা হবে না। সো এইবার বিক্রিয়া হইলো না, তাও তুমি নাছর বান্দা, তুমি কি করবা? অনেকক্ষণ ধরে তাপ বাড়াচ্ছ, হিট দিতেছো, অনেকক্ষণ ধরে ট্রাই করার পর হয়তো কিছু একটা হবে, একটা তৈলাক্ত একটা স্তর টাইপের কিছু তৈরি হবে, তৈলাক্ত একটা যৌগ কিছু একটা তৈরি হবে এবং এইখানে কি হবে? আবার OH বের হবে, ক্লোরিন ঢুকবে। সো এইটা সচরাচর বলা হয় যে পরীক্ষায় যে কোনো বিক্রিয়াই হয় না, কারণ এটা কক্ষ তাপমাত্রার উপরে, মানুষের এত তেল নাই যে বিক্রিয়া করবে, যেহেতু তেল নাই, যখন তেল থাকে তখন তৈলাক্ত একটা কিছু পাওয়া যায়, আর যদি তেল না থাকে তাহলে দরকার নাই। আর হচ্ছে যদি পাওয়া যায় তখন আবার সেম ক্রাইটেরিয়া, অক্সিজেন OH বের হবে, ক্লোরিন ঢুকবে। সো তাহলে এই বিক্রিয়াটা হবে না। সো ব্যাপারটা হয়েছে তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে তাৎক্ষণিক, 2 ডিগ্রির ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট, 1 ডিগ্রির ক্ষেত্রে হইলো না। এই বিক্রিয়াটা ভাই যেমন ইজি তেমন ইম্পর্টেন্ট। যেমন ইজি, খুব ইজি না, দেখো তো জাস্ট OH বের করবা, ক্লোরিন ঢুকাবা, তাৎক্ষণিক 5 থেকে 10 মিনিট নাই। সো এই বিক্রিয়াটা হচ্ছে মোটামুটি সব জায়গায়, যেসব জায়গায় অ্যাডমিশনের রিটেন আছে, যেসব জায়গায় তোমাদের হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বোর্ড এক্সাম, সব জায়গায় এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো তাইলে আমরা অ্যালকোহলের শনাক্তকরণও পড়ে ফেলছি, অ্যালকোহলের বিক্রিয়াগুলোও পড়ে ফেলছি, তাহলে অ্যালকোহল পার্টটাও আমাদের শেষ। ইথার পার্টেরও শনাক্তকরণ পার্টটা তুমি পড়ে ফেলছো কিভাবে ভাইয়া? ওই যে আপনি একটু আগে পড়াইলেন যে PCl5 দিয়ে বিক্রিয়া করালাম, HCl তৈরি করলো না, HCl তৈরি হয়েছে কিনা বোঝার জন্য অ্যামোনিয়া দিলেন, অ্যামোনিয়ার সাথে ও বিক্রিয়া করলো না, দ্যাটস মিন এটা ইথার ছিল, ইথারের শনাক্তকরণও শেষ। এখন ইথারের একটা প্রস্তুতিমূলক বিক্রিয়া আছে যেটা হচ্ছে নামধারী বিক্রিয়া, তো আবার ছাড়িয়ে যাওয়া যায় না। সো এই নামধারী বিক্রিয়াটার মাধ্যমে আর 2-1টা বিক্রিয়া যদি সাথে থাকে সেইগুলোর মাধ্যমে আমি ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা ইথার জিনিসটা কি? ইথার হচ্ছে মাঝখানে ও, 2 সাইডে আর, এটার নামই ইথার, এটা খুব মজা করে পড়বা। আচ্ছা ইথার হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতি, এটাকে বলা হয় উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতি। এটার মাধ্যমে আসলে আমরা ইথারটা প্রস্তুত করি। একবার ফার্স্ট ধাপ মনে রাখা খুব ইজি ভাই, ইথারের ভাইকে অ্যালকোহল, তাহলে অ্যালকোহল দিয়ে বিক্রিয়া শুরু করবা, তাহলে অ্যালকোহল দিয়ে শুরু করলাম। অ্যালকোহলের সাথে তুমি কি করবা ভাইয়া? অ্যালকোহল শনাক্তকরণ একটা বিক্রিয়া আপনি পড়াইছিলেন, কি যেন পড়াইছিলেন? অ্যালকোহল শনাক্তকরণ একটা বিক্রিয়ায় বলছিলেন যে অ্যালকোহল ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, তাই না? সো অ্যালকোহলকে তাহলে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করাও, তাহলে কি যেন এটা তৈরি হতো ভাইয়া? তৈরি হতো এখান থেকে তৈরি হতো হচ্ছে সোডিয়াম অ্যালকোক্সাইড না কি যেন একটা যৌগ লিখে দিছিলেন। তাহলে কি হবে? অক্সিজেন নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ, তাহলে সোডিয়াম তো আবার পজিটিভ, তাহলে ও অক্সিজেনের সাথে বসে আর ও এনে তৈরি করবে সোডিয়াম অ্যালকোক্সাইড আর হাইড্রোজেন। তাহলে আমার এই পার্টটা হয়ে গেছে। এখন কি করবে? এই সোডিয়াম অ্যালকোক্সাইডটাকে তুমি নিবা 2 নাম্বার ধাপে, এই যে আর নিলা, ও
এনে নিলা। এখন চিন্তা করো তো ভাই, এই পার্টটা দেখে তোমার কি মনে হচ্ছে ইথার থেকে আর কতটুকু দূরে আছো তুমি? ইথার মানে মাঝখানে ও, দুই সাইডে আর, এক সাইডে অলরেডি আর তোমার কমপ্লিট। এই সোডিয়ামকে তুমি কষ্ট করে এখানে আনলা, এখন লাথি মেরে দূর করতে হবে। লাথি মেরে দূর করতে গেলে সোডিয়ামকে ভালোবাসে কে? হ্যালোজেন। তাহলে হ্যালোজেন যুক্ত তোমাকে কিছু একটা দিতে হবে। তাহলে সোডিয়ামকে ভালোবাসে হ্যালোজেন, তাহলে হ্যালোজেন যুক্ত অ্যালকাইল হ্যালাইড এখানে টুপ করে দিয়ে দিবা। তাহলে এই হ্যালোজেন সোডিয়ামকে নিয়ে আলাদা ঘর বসতি বানাই ফেললো। আর তাহলে এই যে ও, এই যে আর, আর এই পাশে একটা আর, তাহলে এই হয়ে গেল আমার ইথার। তাহলে ওখানে হয়ে গেল সোডিয়াম হ্যালাইড, শেষ। তাহলে এই হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতি। ভাই তুমি যদি রিলেট করে করা খুব ইজি। তুমি মনে করবা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, আচ্ছা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ নামটা একটু করো। ইথার, ইথারের বড় ভাইকে অ্যালকোহল, তাহলে অ্যালকোহলের সাথে অ্যালকোহল শনাক্তকরণ, সোডিয়াম দিব, সোডিয়াম অ্যালকোক্সাইড হবে। আচ্ছা সোডিয়াম যদি আউট করে দিই তাহলে তো ইথার, সোডিয়ামকে ভালোবাসে কে? সোডিয়ামকে ভালোবাসে হ্যালোজেন, তাহলে হ্যালোজেনের সাথে কি থাকে? অ্যালকাইল, তাহলে অ্যালকাইল হ্যালাইড মারবো, সোডিয়াম হ্যালোজেনকে নিয়ে ভাগবে, তাহলে মাঝখানেও দুই সাইডে আর ইথার, শেষ। এবার যদি তুমি এটার জাস্ট একটা উদাহরণ দেখো, উদাহরণটা হচ্ছে এরকম, দেখো ভাই CH3, এই জারের জায়গায় জাস্ট CH3 CH2 বসাইছি, OS, এটার সাথে জাস্ট সোডিয়াম দিলাম, তাহলে কি হবে? আবারও নেগেটিভ পজিটিভ, এভাবে চিন্তা করো। তো নেগেটিভ পজিটিভ ভাবে চিন্তা করলে তাহলে এখানে কি হবে? CH3 CH2 O Na, আর এখানে হাইড্রোজেন গ্যাস। এবার কি হবে ভাইয়া দেখেন, আপনি হচ্ছে আবার RONA বানাইছেন, সেটা লেখেন। আবার এক ধাপ থেকে যদি আপনি ওই যে সোডিয়ামটারে বের করে দিতে পারেন কোনোভাবে, তাইলে আমার কেল্লা হতে। সো এখন যেটা করবা, এটা করতে গেলে তোমাকে এখন করতে হবে, তুমি ধরো হ্যালোজেন নিবা, সো হ্যালোজেন হিসেবে তুমি নিলা আয়োডিন, আর অ্যালকাইল গ্রুপ হিসেবে এই পাশে যেটা আছে এটারেই তুমি নিয়ে নিবা। সো এটা কি আছে? CH2 CH3। তাহলে আবার কি হবে? এই আয়োডিন আর সোডিয়াম মিলে ট্রু লাভ করে ফেলবে, চলে যাবে। আর বাকিটা কি হবে? এই পাশে O আছে, এই পাশে CH2 আছে, এই পাশে CH3 আছে, আর এই পাশে আবার CH2 CH3 হয়ে গেল। দেখো মাঝখানেও দুই সাইডে আর, এটার নাম ইথার। সো এটা হয়ে গেল আমাদের একটা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পদ্ধতিতে ইথার প্রস্তুতি। এখন ইথারের নামকরণ তো আমি তোমার শিখাই আসছি, ইথারের নামকরণটা তুমি এটা লিখে ফেলবা, ঠিক আছে? ইথারের নামকরণটা এখানে তুমি লিখে ফেলবা। আর একটা ইথার প্রস্তুতি তোমাকে আমি দেখা আসছি, যে বড় ভাই থাকতে চিন্তা কিসের? দেখো এটাও বড় ভাই থেকে আসছে, এটাও বড় ভাই থেকে আসতেছে, তাহলে CH3 CH2OH। এটার সাথে ভাইয়া বলছিল যে বড় ভাইকে যখন বেশি দিবা, অতিরিক্ত দিবা, তাহলে আলটিমেটলি ছোট ভাই তৈরি হবে। তাহলে এটা অতিরিক্ত দিছো, তাহলে সালফিউরিক অ্যাসিড দিছো, তারপর 140 ডিগ্রি সেন্টিগ্রেড দিছো। এই জিনিসটা কি হয়েছে? এই যে এই অংশটা, তাহলে O CH3 CH2, আবার এই জিনিসটা আবার এই পাশে রিপিট হবে, CH2 CH3 হয়ে গেল ইথার। তো এটা খেয়াল করো যে এটা আমার যে কার্বন ছিল দুইটা, ইথারে হয়ে গেছে কার্বন 4টা। দ্যাটস মিন এটা হচ্ছে একটু এইভাবে তুমি জাস্ট অপশনে যখন এমসিকিউতে দিবে খেয়াল করবা যে ভাই আমার 3 কার্বন দিলে এই পাশে ইথারে 6টা কার্বন, এই পাশে 2টা দিলে এই পাশে 4টা কার্বন, মানে করাই লাগে না, দেখেই তাকানো যায়, দেখবা মজা, দেখবা ক্লাসের পরের দিন। তাহলে এই হয়ে গেল আমার ইথার ভাইয়া। তাহলে আমাদের মোটামুটি যা যা লাগতো ভাইয়া আমরা সেগুলো শিখে ফেলছি। তো আজকে আমরা ক্লাস এই পর্যন্তই রাখতেছি। আমরা ক্লাস বেশি লেন্দি করি না, তোমরা জানো। আমাদের বিভিন্ন জায়গায় দেখতেছি আমাদের ক্লাস সংখ্যা অনেক বেশি, 24 ব্যাচ 25 ব্যাচ 26 ব্যাচ যারই হোক ভাই, ক্লাস সংখ্যা বেশি এক্সট্রা পড়ে তোমার আলটিমেটলি মনে থাকে না। সেদিনকার পোস্টে তোমরা অনেক গুছায় কমেন্ট করছো, তোমাদের ধন্যবাদ। যে ভাইয়া আমরা 10টা ক্লাসে আমরা মনে করি অনেক, অর্গানিকের উপর 10টা আসলে হয় না, সচরাচর 15টা পর্যন্ত কনসিডার করা যায়। এখন যদি তোমরা 30 40 50টা ক্লাস করতে যাও, আলটিমেটলি সেই ক্লাসগুলো আবার হয়ে যায় 1.5 থেকে 2 ঘন্টা, তাইলে কিন্তু তোমাদের এইটা কাভার করা কখনোই পসিবল হবে না। তাহলে ভাইয়ারা আজকে এই পর্যন্তই থাকলো, আর তোমাদের সবার জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস আমি শেষ করতেছি। আশা করি ক্লাসটা করে ফেলবা। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, ভালো থাকো সবাই।